মা হওয়ার পর আমার দিনগুলো অনেকটাই বদলে গেছে, কিন্তু একটা জিনিস আমি বদলাতে দিতে চাইনি, আমার স্বপ্নগুলো। সকালটা আজ বেশ বৃষ্টি ভেজা ছিল, আর সত্যি বলতে এখন আমার দিনগুলো আর আগের মতন নিজের ইচ্ছে মতন শুরু হয় না। রাত্রে ঘুম যদি একটু ঠিক হয় তাহলে সকালটা একটু তাড়াতাড়ি উঠি, আর না হলে 8টা বেজে যায়। মা হওয়ার পর নিজের জন্য সময় বের করাটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, তাই যতটুকু সময় পাই তার মধ্যে চেষ্টা করি নিজের যত্ন, জার্নালিং, পড়াশোনা, ইউটিউব সবটাকে সামলে একটু চালিয়ে যাওয়ার। আর এই সব কিছু করার জন্য নিজের ইচ্ছে আর বাড়ির লোকের সাপোর্ট দুটোই সমানভাবে দরকার হয়। তবে হ্যাঁ, সব কিছু একসাথে করা যায় না, কখনো কখনো কিছু কিছু জিনিস 19-20 হয়। যেমন আজকে সকালটা আমার খুব একটা পড়া হয়নি, কিন্তু মাথায় তেল দেওয়াটা হয়েছে, কারণ অনেক দিন ধরে ভাবছি মাথায় তেল দেবো, আর দিচ্ছি না বলে না প্রচুর চুল পড়ছিল। তাই আজকে সময় বের করে সেই কাজটা করেছি। এবার জার্নালিং করব। এটা আমি আগে করতাম, তবে খুব ভালো করে শুরু করেছি কয়েক সপ্তাহ হলো। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে। আমি পেজটাকে মোট 5টা ভাগে ভাগ করছি। পেজ বললে ভুল হবে, গোটা দিনটাকে 5টা ভাগে ভাগ করছি। কিভাবে জার্নালিং করি সেটা বলার আগে এটা বলে নিই, কেন জার্নালিং করবে। জার্নালিং করলে আমরা নিজেদের সাথে অনেকটা কথা বলার সুযোগ পাই। আমরা তো নিজেদের সাথে কথা বলার সময় এখন পাই না, আর পেলেও নিজের সাথে কথা বলতে হয়তো চাই না। তাই জার্নালিংয়ের মাধ্যমে আমরা নিজেদের সাথে কথা বলতে পারি। দিনের যে বললাম 5টা ভাগে ভাগ করব, তাহলে প্রথমটা হলো গ্র্যাটিটিউড, তারপরে এটা টার্গেট, তারপরে হচ্ছে রিরাইট মাই গোল। মানে আমি আমার আগামী 3 বছর বা 5 বছরে কিছু গোল সেট করেছি, তো তার মধ্যে থেকে 3টে গোল আমি লিখি। তারপরে দুটো ভাগ খুব ইম্পর্ট্যান্ট, হোয়াট আই ডু রং টুডে, আজকের দিনে আমি কি কি ভুল করেছি। আর লাস্টেরটা সব থেকে ইম্পর্ট্যান্ট, হোয়াট আই লার্ন টুডে, আজকে সারাদিনে আমার ভুলগুলোর থেকে আমি কি শিখলাম। এই 5টা ভাগ আজকে আমরা লিখব। প্রথমটা শুরু হচ্ছে গ্র্যাটিটিউড দিয়ে। এই 5টা ভাগের মধ্যে প্রথম 3টে আমি দিনের শুরুতে করি, আর বাকি দুটো দিনের শেষে। প্রথম ভাগটা কিন্তু আমি খুব মাথা ঠান্ডা করে লিখি। ফার্স্ট, গ্র্যাটিটিউড। আমরা যে বলি না অমুক মানুষটা প্রচণ্ড পজিটিভ, আসলে না আমরা কেউ পুরো পজিটিভ বা পুরো নেগেটিভ হই না। পজিটিভ নেগেটিভ মিলিয়ে আমরা প্রত্যেকে, কিন্তু এইটা একটা কনসাস ডিসিশন হয় যে আমরা কোন ভাগটাকে চুজ করব সেই পার্টিকুলার সিচুয়েশানে। যদি আমি আমার পজিটিভ মাইন্ডটাকে চুজ করি তাহলে পজিটিভিটি জিতলো। ঠিক সেরকমই কনসাস ডিসিশনটা নেওয়ার জন্য আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হয় পজিটিভিটিটাকে বারবার চুজ করা। সেই ক্ষেত্রে গ্র্যাটিটিউড অনেকটা হেল্প করে। আমাকে যদি কেউ দিনের 1 কাপ চা এগিয়ে দেয়, তার প্রতিও যেন আমি গ্র্যাটিটিউড থাকি। তারপরে হলো টার্গেট, এখানে আমি সারাদিনের টু ডু লিস্ট বেসিক্যালি সেটা লিখি। আর ওই যে রিরাইট মাই গোল, সেখানে আগামী 3 বছর 5 বছরে আমি নিজের জন্য কী ছোটো ছোটো গোল সেট করেছি সেই 3টে গোল লিখি। তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো, খুব ইজি, আর করলে দেখবে বেশ ভালো লাগবে। কয়েকদিন করে দেখো, 1 সপ্তাহ অন্তত করে দেখলে বুঝতে পারবে যে কতটা প্রোগ্রেস হচ্ছে। তারপরে আমি চলে গেলাম আজকে সোজা রান্নাঘরে, কারণ ওই যে আলো 9:30টায় ব্রেকফাস্ট করে, আমি না ওর টাইমটা বেঁধে খাওয়ানোর চেষ্টা করি। যাই হোক, আমি ফার্স্টে আজকে রাগি দেবো ভেবেছিলাম, তারপরে ওর যে 4টা মিলিয়ে দেখলাম আজকে ওকে ওটস দেওয়ার কথা, কিন্তু ওটসটা শেষ হয়ে গিয়েছিল। মানে আমি গুঁড়ো করে রাখি, সেই গুঁড়োটা প্রায় শেষ, সেই জন্য আজকে নতুন করে গুঁড়োটাও করে রাখছি। আচ্ছা, আমি জানি তোমরা অনেকেই হয়তো আমাকে প্রথমবার দেখছো, কিংবা অনেকে আমাকে রিসেন্ট কিছু দিন ধরে দেখছো, কয়েক মাস ধরে দেখছো। আবার এমনও অনেকে আছো যারা আমার জার্নিটা একদম শুরু থেকে দেখেছো। তাই তারা জানবে যে কত রুটিন যে বদলালো, তাই না? এই যে আজকের এই রুটিনটায় সকালে উঠে আমি আলোর ব্রেকফাস্ট বানাচ্ছি, এই রুটিনটা কোথায় ছিল আমার জীবনে? তো এই রুটিনটা ছিলই না। মাঝে মাঝে ভাবি এগুলো, জানো তো, যে কত রুটিন বদলে গেল, কত বড় হওয়ার সাথে সাথে কতগুলো অভ্যেস আমরা পাল্টে ফেললাম। আজকে একটা পুরনো কথা খুব মনে পড়ছে, তোমাদের সাথে তাই একটু শেয়ার করছি। আমি যখন টিউশন পড়ানো শুরু করেছি, কলেজের ডেজের কথা আর কি। আমার মর্নিংয়ে একটা টিউশন ছিল, তারপরে আমি কলেজ যেতাম। সে এক একদিন এমন হতো, ওই টিউশন বাড়ি থেকে আমাকে ফোন করে বলতো, পূজা আজকে পড়াতে আসবে তো? আমি বললাম, হ্যাঁ কাকিমা, উঠছি, ঘুম থেকে উঠে ব্রাশ করে তাড়াতাড়ি করে পড়াতে যেতাম। ঘুম থেকে ওঠাটা যে কী যুদ্ধের ছিল আমার, কি বলবো তোমাদের। কিন্তু ওই বাড়িতে আমাকে এত ভালোবাসতো, মানে আমাকে প্রচণ্ড ভালোবাসা পেয়েছি আমি। আমার কিন্তু কোনো টিউশন এক্সপিরিয়েন্স খারাপ ছিল না। আমার কখনো এমনও হয়েছে যে একটু বেশি দেরি হয়ে গেছে, কাকিমা ফোন করে বলেছে, পূজা আজকে কি বিকেলে আসবে নাকি সকালে আসবে? আমি বললাম, তাহলে কাকিমা আজকে বিকেলে যাই, আজকে না উঠতে পারছি না। এতটাই
ভালোবাসতো যেই কথাগুলো আমি এতটা সরলভাবে বলতে পারতাম। আর আজকে এই কথাগুলো মনে পড়লো কেন জানো তো, এই যে ঘুমোয়নি যে কতদিন টানা, সেটাই এখন বলতে পারবো না। যে মেয়েটা ঘুম কম্প্রোমাইজ করতে পারতো না কোনোভাবেই, তার এখন ঘুমটা যে কবে পুরো হবে সেটাই এখন মানে বিশাল একটা বড় প্রশ্ন। আলো মাঝে একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়েছিল, ঘুম থেকে উঠে গেছে, এখন ওকে খাওয়ানোর পালা। এইটা হচ্ছে মাঝে মাঝে যুদ্ধের একটা বিষয় হয়ে যায়। আরও নিজের খাবার খেতে চায় না, কিন্তু ওর পাশে যে যেটা খাবে সেটা ওর ভালো লাগে। তো এখন ওর বাবা ওর সাথে বসে ব্রেকফাস্টটা করে, আর ওর বাবার পাতের থেকে ডিমের কুসুম ও একটু একটু করে খাচ্ছে, আর মাঝে মাঝে ওকে টুপি পরিয়ে আমি খাবারটা দিয়ে দিচ্ছি। তবে জানো তো, প্রতিদিনই আমি চেষ্টা করছি যে সকালবেলা তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়ে আলোকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেলে তারপরে ওর যে মানে লাঞ্চ করার আগে একটুখানি 1 ঘন্টা মতন টাইম বের করে আমি একটু পড়তে বসবো। কিন্তু সেইটা আমার বিগত বেশ কয়েকদিন ধরে হচ্ছে না। বিগত কয়েকদিন কি মানে আমি ওইটা মানে কয়েকদিনই বলতে পারো ওই রুটিনটা আমি করতে পেরেছি, নাহলে ওই রুটিনটা আমি ফলো করতেই পারি না। তবে আমি কি করছি জানো তো, কানে হেডফোন লাগিয়ে নিয়েছি, দিয়ে কাজ করতে করতে বা আলোকে দেখতে দেখতে কিছু করতে করতে আমি ভিডিওসগুলো দেখতে থাকি, যাতে আমার পড়ার ওই মানে ভিডিওর মধ্যে দিয়ে পড়াটা হয়। পরে যখন আবার সময় পাই ওই ভিডিওটাকে যেটা আমি দেখে নিয়েছি সেটাকে আবার 2x আরেকবার শুনে নিই। মানে অনেক সময় হয় না যে হয়তো অতটা কনসেন্ট্রেট করতে পারিনি, কিছু পয়েন্ট মিস হয়ে গেল, তো পরে 2x দিয়ে আরেকবার করে শুনে নিই। পড়ার মাঝেই মাঝে মাঝে আলোর সাথে খেলি, পড়ি, এইভাবেই চলছে। ব্যালেন্স করে চলার চেষ্টা করছি। আজকে টার্গেটের মধ্যে সবে বায়োলজিটা শেষ করতে পেরেছি, আর একটা শর্টস আমি দিতে পেরেছি, এখনও অঙ্কের কিছু শুরু করিনি। তবে সন্ধেবেলায় আমি একটা চ্যাপ্টার আজকে করেছি, এলসিএম এইচসিএফটা যেহেতু সোজা ছিল, আর আমি এগুলো তো দেখো স্কুলে পড়াই বাচ্চাদের, কিন্তু সেটাই নিজেকেও প্র্যাকটিস করতে লাগে, তো সেই জন্য একটুখানি প্র্যাকটিস করে নিয়েছি। তবে আজকে টু ডু লিস্টের সবটা কমপ্লিট আমি করতে পারিনি। আমার ম্যাথসের আরও একটা চ্যাপ্টার বাকি আছে, সেটা আমার মনে হচ্ছে না আজকে হবে। আমার ব্রেন পুরো হ্যাং করে গেছে, আর তার মাঝে আলোরানিও চলে এসেছে, তাই এখন আর পড়াশোনা হবে না, বুঝে গেছে আজকের মতন এইটুকুই ইতি। আর এখন সত্যি কথা বলতে আমি খুব ক্লান্ত হয়ে যাই, তাই আমি মানে আগের মতন না অতটা এফোর্টস দিয়ে পড়তে পারছি না। মানে আমি নিজেই বুঝতে পারছি যে আমি প্রচুর ক্লান্ত হয়ে যাচ্ছি, তো যতটুকু পারছি তার মধ্যে থেকেই করার চেষ্টা করছি। পড়াশোনাটা কোনোভাবেই আমি ছাড়তে পারবো না, তোমরা সেটা জানো, কারণ আমি এমএসসিতে ভর্তি হয়েছি, আর এখন আমার অনেক বড় স্বপ্ন আছে, সেই স্বপ্নটা আমাকে পূরণ করতে হবে। যাই হোক, এবার চলে এসেছি আমি আমার জার্নালিং করতে। যে লাস্ট দুটো পয়েন্ট বাকি ছিল সে দুটো লিখবো। ফার্স্ট, আজকে দিনে আমি কি ভুল করেছি। দেখো এখানে না তুমি ছোটোখাটো জিনিসও লিখতে পারো, যেমন এক্সাম্পল আমি যদি কারোর শরীর খারাপ হয়েছে ধরো, আমি তবুও আমার স্বার্থের কথা ভাবলাম, হতে পারে, তো সেটাও আমি লিখি যে আজকে আমি এরকম একটা কাজ করেছি যেটা আমার করা উচিত হয়নি, বা আজকে আমি কাউকে এই টোনে কথা বলেছি সেটা আমার উচিত হয়নি, এগুলোও আমি লিখি। হ্যাঁ, আমি জানি না কেন আমার এগুলো লিখলে আমার মনে হয় আমি সেলফ অ্যানালাইজ করছি, এবং আমার মনে হয় এগুলো করাটা ঠিক নয়, সেই জন্য আমি লিখি। তারপরে আমি সেটা থেকে কী শিখলাম সেটা আমি লিখি, ব্যাস এইটুকুই। তারপরে পুরো খাতাটাকে একবার মানে পেজটাকে একবার পড়ে নিই। তোমরা শুধু এটা এক পেজে না করে অনেকটা বড় পেজেও করতে পারো। তো এইভাবেই বলতে পারো আমার মাদারহুড আর আমার স্টুডেন্ট লাইফ দুটো ব্যালেন্স করে আমি চালাচ্ছি।